এটা কি একটু আলোচনা করবেন? আমাদের তাপস স্যার আছেন, তিনি বলছে তুই থাক, তারপরে তাকে আমি একটা লাভ সাইন দিয়েছি, একটা লাইক করেছি। ওকে। তো আমি তো আরো অনেক কিছু বলতে পারতাম তাকে, না? এই যে তুই করে বলছে, বা তিনি অন্য কমেন্ট করলেন, আমিও তো কমেন্ট করতে পারতাম তাকে এই ধরনের কমেন্ট। তো কেন? বিন, সেখানে যত আবর্জনা, নোংরা, ময়লা, হ্যাঁ, কুৎসিত যত সমস্ত আবর্জনাগুলো ওখানে, পচা টচা জিনিসগুলো ওখানে থাকে, দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আমরা যত উপরে উঠবো, আমরা যদি উপরের দিকে উঠবো, ওই ডাস্টবিনটা ছোট দেখাবে, ছোট দেখাবে, ছোট দেখাবে। একসময় দেখা যাবে যে আমরা দেখতেই পাবো না। তাহলে ভেবে দেখুন, আমরা সেই উচ্চতায় যেতে চলেছি। সুতরাং ওই নোংরা আবর্জনা ডাস্টবিনের দিকে আমাদের মন থাকবে না। আমরা আমাদের যে ধ্যান জ্ঞান, আমাদের যে মিশন ভিশন, আমাদের মানবিকতা, মনুষ্যত্ব বোধ, ভালোবাসা, নিজে ভালো থাকবো, সারা বিশ্বকে ভালো রাখবো, এবং ঐক্যের মধ্য দিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, এবং দরিদ্র বড়লোক নির্বিশেষে সকলে একসাথে সহাবস্থান করব, ভালো থাকবো, সুখে থাকবো। এটা ঈশ্বর চান, ঈশ্বর চান, এবং আমরাও চাই। ওকে, ধন্যবাদ স্যার, ব্যাক টু ইউ। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। অসংখ্য ধন্যবাদ স্যার। গ্রেট, আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ। হ্যাঁ, এরকম ব্যাপারটা হয় আর কি। এরকম কিছু নেগেটিভ কমেন্ট আসে, তুই তাই, আরো অনেক ধরনের অনেক কিছু আসে। তো চেষ্টা করি তাদেরকে আরেকটু বেশি ভালোবাসা দেওয়ার, তারা যাতে বুঝতে পারে। তো সেই জায়গা থেকে বুঝে হ্যাঁ না, স্যার। এরা বুঝবে না, এরা ছিল, এটা থাকবে। ওকে, আগামীতেও থাকবে। শুধু আমাকেই বলছে এটা নয়, এটা যারা এখনো পজিটিভ রয়েছে তাদেরকে বলছে। ওকে। আবার মানে খুদ স্যারকেও বলছেন অনেকেই। ঠিক আছে। তো তাদের মানসিকতা পরিবর্তন হবে না। ওকে, হবে না। তারা কারা জানি না, অ্যাকচুয়ালি সেখানে তো রিয়েল নাম দিয়ে কেউ আসে না। যেমন জুমে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেসপেক্টেড যারা রিয়েল পার্সন, তারা কিন্তু এখানে নাম দিয়ে এসেছেন, তাই না? সুখদেব বিশ্বাস, দিব্যেন্দু শর্মা, রিপন কুমার, অলোক কুমার, এই যে আমরা দেখতে পাচ্ছি, মিস্টার প্রসেনজিৎ, মিস্টার আসাদুজ্জামান, এই আমি দেখতে পাচ্ছি রিয়েল নেম গুলো। তো তারা রিয়েল নাম গুড নাম মর্নিং। নেম দিয়ে তারা এটা করে না। ঠিক আছে। গুড ইয়েস মর্নিং। স্যার। তো সেই জায়গা থেকে কিছু মনে করি না, তারপরেও মানে কখনো কখনো আমি তাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ আমাকে একটু কল করুন। যদি আপনাদের অসুবিধা হচ্ছে অনপ্যাসিভকে বুঝতে, তাহলে আমাকে একটু কল করুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো তারা বুঝতে পারে না। কল একজন বারবার বারবার তিনি কল করে যাচ্ছেন। তিনি আবার তিনার প্রোফাইলে যখন আমি ঢুকলাম, তো দেখলাম যে তিনি একজন টিচার। ওকে, তিনি একজন টিচার। তো সেই জায়গা থেকে তিনার এই ধরনের কথাবার্তা মানে শোভা পায় না। ওকে, তিনি বলছেন আমি একজন টিচার। তো সেই জায়গা থেকে তেনাকে মেসেজ করলাম যে প্লিজ কন্ট্যাক্ট মি। ওকে, আমার নম্বরটা দিয়েছি। তো পরপর দুদিন দিয়েছি, তিনি যদি ভালো মানুষ হতেন তাহলে অবশ্যই কল করতেন। ওকে, কল করতেন। তো পরে আবার কমেন্ট করেছেন। ঠিক আছে। মানে তুই তাই, তুই জানিস, তুই সব জানিস, তোরা থাক, তুই থাক, এই যে ব্যাপারগুলো এগুলো ঘটছে। তো সেই মানুষগুলো আমি আমার এই রেকর্ডিং, তো তিনি অবশ্যই শুনবেন, আবারও শুনবেন। তারা এই লাইভে এখানে আসতে পারে না, তারা রেকর্ডিং গুলো ইউটিউবে কোথায় কি হচ্ছে সেগুলো দেখে। আর আমি এই ইউটিউব রেকর্ডিংটা পোস্ট করি যাতে আমরা সেই নেগেটিভ মানুষগুলোকে পজিটিভ রাখতে পারি, যারা এখনো পর্যন্ত নেগেটিভ মানে ভেবে রয়েছেন আর কি। তো সেই জায়গা থেকে তিনি যখন শুনবেন, তো তিনাকে আমি রিকোয়েস্ট করছি, মিস্টার অনলাইন, অনলাইন কিছু একটা রয়েছে। ওকে, তো অনলাইনে আপনি যাই করুন, তো আপনি আসুন, আমাদের এই জুম কলে আসুন। আপনি যে বারবার নেগেটিভ কমেন্টগুলো করছেন, আপনার কি প্রবলেম, আর আপনি কতটা বুঝতে পেরেছেন অনপ্যাসিভকে, সেটাও আমরা একটু শুনবো। ওকে।
আপনি যদি এই মুহূর্তে আমি ডিটেলসে দেখছি না, যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করছেন তাদের সকলকে ওয়েলকাম টিম বাংলা নবাব। ওকে, মাই টিম বাংলা নবাব, আওয়ার টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, যেখানে আপনি হয়তো অনেকটা ক্লিয়ার হতে পারবেন। মানে আপনি যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্য বলছি। অনপ্যাসিভ যদি নাই আসবে তাহলে এত হাঙ্গামা কেন, তাই না? কেন রেড স্যার গলা ফাটিয়ে বলছেন, কেন মার্ডি স্যার বলছেন? মার্ডি স্যার তো একজন অসুস্থ মানুষ এই মুহূর্তে, তাই না? তিনি একজন পেশেন্ট কি, তারপরে তিনি এতটা এক্সাইটেড, তিনিও এক্সাইটেড রয়েছেন। আপনি আমাদের ইন্ডিয়ার হয়তো কয়েকজন দেখুন, বাংলাদেশ থেকে অনেকে এখন পুরো ফুল এক্সাইটেড রয়েছে। তারা লাইভে আসছে, দেখতে পাচ্ছি ক্রিস স্যারের সঙ্গে লাইভে আসছেন। ইউএসএ মানে ওই কান্ট্রিগুলো থেকে অনেকেই তারা জয়েন করছেন লাইভে, তাদের ফিলিংসটা শেয়ার করছেন। তো নিশ্চয়ই তিনাদের কাছে আহ, কিছু তো রয়েছে নিউজ, তাই না? হ্যাঁ, তিনারা এইভাবে বলতে পারেন না যে অনপ্যাসিভ এক্সিট কবে লঞ্চ করবে, কবে আসবে মার্কেটে, কিন্তু আসবে। তো তারা কি পাগলা, পাগল হয়ে গেছে তারা? তো তাদের কথাগুলো শোনার পরেও আপনি বুঝতে পারছেন না? আর সর্বোপরি সাকসেস তো এমনি এমনি পেলে তো হয়েই যেত, তাই না? সাকসেস এমনি এমনি পেলে তো হয়েই যেত, কি হতো না? তো সেই সাকসেস তো কোনো ভ্যালু থাকবে না, আপনি মর্যাদা রাখতে পারবেন না। আপনি কি মর্যাদা রাখতে পারবেন? পারবেন না। যদি অনপ্যাসিভ 23 সালেই আসতো তাহলে কি হতো? আপনি আর এই মিটিং এর মধ্যে থাকতেন না মশাই, আপনি এই ইউটিউবের মধ্যে পড়ে থাকতেন না। হচ্ছে হবে, চলো একটা সাস্টেনেবল ইনকাম আসছে, আমার কমিউনিটি রয়েছে, আমার 200 100 500 5,000 10,000 15,000 20,000 রয়েছে, 50,000 রয়েছে, ওখান থেকে আমি পার হেড সাবস্ক্রিপশন আমি কিছু না কিছু পাচ্ছি। তাহলে আমার তো ঠিক আছে, কি দরকার আমি একটু ফ্যামিলির সঙ্গে সময় দিই, এরকম একটা ব্যাপার হতো কিনা? তো আজকে তাদের কথা, যারা আজকে পৃথিবীতে মানে বলতে পারেন সাকসেস পিপল, তাই না? তারাও কিন্তু কঠিন পরিশ্রম করেই আজকে সেই জায়গাটায় পৌঁছেছেন। তো তাদের কাছে আমরা যেতে পারবো না, বাট তাদেরকে অনুসরণ করে আমরা সেই দিকে চলতে পারি, বা সেই জায়গাটাই সামান্য হলেও আমরা কিছু ডেভেলপ করতে পারবো নিজেকে। ওকে, এইও আমরা এস্থারকে পাচ্ছি না নেই, তিনি তো পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করে কিভাবে আবারও কামব্যাক করবেন সেটার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন, তাই না? তিনি এখন 8 ঘন্টা কাজ করছেন, 10 ঘন্টা করছেন, বা 24 ঘন্টা করছেন, আমরা জানি না, কিন্তু তিনি করছেন। ওকে, জাস্ট 1 মিনিট। ইয়েস, তাহলে পরিশ্রমী হতে হবে। আর আমরা কায়িক পরিশ্রম তো করছি না, না, আমরা জাস্ট ভার্চুয়ালি আমরা 1 ঘন্টা আধা ঘন্টার সময় দিই, এইটুকু, বাকি আমাদের কোনো কাজ নেই। ওকে, এটা একটা বিশাল বড় ঝুঁকি কিন্তু, তাই না? এই যে ঝুঁকিটা নিয়েছেন অ্যাজ স্যার, তিনি বলেছেন তেনার সঙ্গে কি ঘটেছে, আমাদের ডিটেলস না বললেও আমরা অনুভব করতে পারছি, তাই না, যে এই ঘটেছে, তাই তো কিনা? তো সেরকম একটা কিছু ঘটেছে, তো তিনি ঝুঁকি নিয়েছেন, তাই না? ঝুঁকি নিতে শিখেছেন মানে নিশ্চয়ই তিনি মানে জানেন, বা তিনার নাকের মধ্যে এই গন্ধটা আসছে যে না, ইয়েস, আমি পরিবর্তন করব, তাই না? তো সেই গন্ধটা তিনি যখন পেয়েছেন, সেই গন্ধ আমরা কিছু পাচ্ছি বা জানি, তো সেই জায়গা থেকে আমরা কেন এই ধরনের নেগেটিভ কমেন্ট করব? তো নেগেটিভ থেকে আমরা একটু দূরে থাকি। ওকে, আর এই যে কথাগুলো বলছি না, এটা সেই মানুষগুলোর কথা, ওকে, আমার কথা নয়। আর এটা তো আমাদের শর্ট টাইম প্ল্যাটফর্ম নয় না, এটা দীর্ঘ মেয়াদি একটা প্ল্যাটফর্ম। ওকে, দীর্ঘ মেয়াদি একটা প্ল্যাটফর্ম, এখানে জেনারেশন টু জেনারেশন একটা ব্রাইট ফিউচার রয়েছে। তার জন্য স্যার এত মানে একদম তিনার সবকিছু দিয়ে চেষ্টা করে আজকে এমনটাই করছেন যাতে পরবর্তী এই যেটা আমরা 23 সাল থেকে সেপ্টেম্বর মাস থেকে এখনো পর্যন্ত, এই যে
মানে হাই হতাশ একটা ব্যাপার চলছে, এটা যাতে আর পরবর্তীতে না হয়, তাই না? তো দীর্ঘমেয়াদী হওয়ার জন্য অ্যাস্তা সেরকমই চেষ্টা করছেন, এটা জেনারেশন টু জেনারেশন যাতে চলতে পারে। শুধু 14 লক্ষই নয়, আজকে ওয়ার্ল্ডের সমস্ত মানুষের প্রয়োজন হতে পারে এই অ্যাস্তারের এই প্ল্যাটফর্মকে। তার জন্য তিনি লড়াই করছেন। ওকে। তো অবশ্যই ভয়কে তিনি জয় করছেন। ওকে, ভয় তিনার মধ্যে থাকলে না কবে স্টপ করে দিতেন, সেই 2023-এই ডিসেম্বরেই স্টপ করে দিতেন, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে স্টপ করে দিতেন, তাই না? তো তিনার মধ্যে ভয় নেই। তিনি আহ, মানে বলতে পারেন ফুললি কমিটমেন্ট, যে না ইয়েস আমি আসবো, ওকে, আমি করবো নয়তো মরবো। এই কথাটা আপনার বলার ক্ষমতা রয়েছে, হ্যাঁ আপনি বলে দেবেন, কিন্তু সেই কমিটমেন্ট আপনি রাখতে পারবেন না। ওকে, সেই কমিটমেন্ট আপনি রাখতে পারবেন না। তাছাড়া এগুলো করতে অ্যাস্তারের কোনো লাভ হচ্ছে না, ধরুন অ্যাস্তার ইচ্ছাকৃতই করছেন, কোনো লাভ হচ্ছে কি? তো মার্কেটে প্রোডাক্ট নেই, তো আলটিমেটলি জিরো, কোনো আর্নিং নেই, তো তিনি আর কি, শখ জেগেছে না? শখ জেগেনি। নিশ্চয়ই তিনি কোনো একটা প্রবলেম ফেস করে আবারও কেটে, মানে সেটাকে কাটিয়ে আবার উঠে আসছেন। গতদিনে যে মেসেজটা আমরা পেয়েছি, বা উইনিং উইনিং যে ব্যাপারটা ছিল সেখানে, তিনি দেখুন আজকে যদি তিনি আমাদেরকে বলেই ফেলতেন পুরো, পুরো একদম ওটা না লিখে, তো এখন কি হতো, হয়তো আবারও তিনি সেই দেখা যাচ্ছে যেমনটা ঘটেছিল সেরকম কিছুটা, সেই দুষ্টু মানুষগুলো আবার হয়তো ক্ষতি করার চেষ্টা করতো, তাই না? তার জন্য তিনি বলছেন না ক্লিয়ারলি। तो समझदार के लिए क्या है, समझदार के लिए क्या है मिस्टर शाह? समझदार के लिए इशारा ही काफी है কি না? তো পপ আপ যেমন আমরা পেয়েছি, আশা করি নেক্সট পপ আপটা আরো ভয়ঙ্কর বিশাল কিছু হতে যাচ্ছে। ওকে, ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে এই ধরনের আলোচনা কথাবার্তা হয়তো সবার ভালো নাও লাগতে পারে। তো ভালো না লাগলে ওই ধরনের নেগেটিভ কমেন্ট করবেন না, কেন আমি এটা 2 PM ইউটিউবে পোস্ট করব। ওকে, সেই মানুষগুলোর জন্য আজকের এই বার্তা বা আজকের যে ওয়েবিনার, সেই মানুষগুলোর জন্য যারা পজিটিভ রয়েছেন। তাই আমি সকলকে বলবো যে পজিটিভ কমেন্ট করবেন, যে পজিটিভ কমেন্টটা অন্য কারো যে টেনশন বা এই যে চিন্তা অনপ্যাসিভকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা, সেটা হয়তো দূর হতে পারে। ওকে, ইয়েস, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, তাপস মাইতি স্যার, ওয়েলকাম। আপনাকে শুনে নিই, নেক্সট 40 মিনিটে আমরা বাকিদেরকে শুনবো। ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। আমি আপনাকে আনমিউট করেছি। ইয়েস। Yes, sir. ইয়েস। Thank you. Very, very good morning, all of you. টিম বাংলার নগর কর্তৃক আয়োজিত 1873তম জুম ভার্চুয়াল মিটিং এ ওয়েবিনারে আমরা উপস্থিত হয়েছি প্রতিদিনের মতো। এখানে আসি কিছু নলেজ শেয়ার করি। আমাদের কথোপকথনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু প্রত্যেকে উপকৃত হই, নলেজেবল হই, এবং আমাদের মনের যে কথাগুলো, ভাষাগুলো, সেগুলো ব্যক্ত করি, এবং প্রত্যেকেই কিন্তু আমরা সমৃদ্ধ হই। সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা, সেই জন্যই আমরা আসি। এছাড়া শুধু আমরা নিজেদের যে মনের কথাগুলো বলবো, আদান প্রদান করব, একে অপরকে জানাবো, সেটা তো আছেই, কিন্তু মূল যে উদ্দেশ্য, অনপ্যাসিভ কি করতে চলেছে, কি জন্য অনপ্যাসিভে আমরা এসেছি, কতটা অগ্রগতি তার হয়েছে, কতটা গ্রো করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিজিটাল প্রসেস, ডিজিটাল বিজনেস, ডিজিটাল যে তার সমস্ত হচ্ছে অ্যাপস গুলো, অ্যাপ্লিকেশন গুলো সম্বন্ধে আমাদের যে ধ্যান ধারণা, এবং আল্ট্রা মডার্ন যে টেকনোলজি, ডিস্ট্রাকটিভ টেকনোলজি, এআই বলুন, এমএল বলুন, রোবোটিক বলুন, 3D প্রিন্টিং বলুন, মেশিন লার্নিং টেকনোলজি, ব্লকচেন টেকনোলজি, এই ধরনের যে টেকনোলজি গুলো যেগুলো আসছে, পৃথিবীকে রাজ করছে, এবং সারা বিজনেস প্ল্যাটফর্ম মিলে এগুলো যুক্ত হচ্ছে। শুধু বিজনেসের ক্ষেত্রে না, শিক্ষার ক্ষেত্রে যুক্ত হচ্ছে, ব্যাংকিং সেক্টরে, রেলওয়ে সেক্টরে, এগ্রিকালচার, কৃত্রিম উপগ্রহ, যুদ্ধক্ষেত্রে, সর্বস্তরে, সর্ব জায়গায় কিন্তু, এবং শপিং মল, চিকিৎসা ক্ষেত্রে,
হসপিটালগুলোতে সবে কিন্তু এগুলো লাগছে আর কি। তাই কি ধরনের অগ্রগতি হয়েছে, কতটা অগ্রগতি হয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা যেহেতু বলি একজন প্রাউড বা গ্রেট অন পেসিভিয়ান, তাহলে আমাদের তো একটা তো কাজ আছে, আমাদের একটা তো ডিউটি আছে, একটা তো কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে। সে দায়িত্বগুলোকেও আমাদেরকে বুঝে জানার ব্যাপারগুলো আসছে। কারণ দেখতে দেখতে অনপেসিভ 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো দীর্ঘ 7 বছরে অনেক চড়াই উতরাই, অনেক ঘাত প্রতিঘাত, অনেক রিঙ্কেলস, পাহাড় প্রমাণ সমস্যা এড়িয়ে, সেগুলোকে দূর করে, কাটিয়ে আমরা কিন্তু একটা বর্তমান সময় একটা দারুণ এক্সাইটমেন্ট জায়গায় চলে এসেছি। তাই আমরা সকলেই কিন্তু উত্তেজিত হয়ে আছি এই মুহূর্তে প্রচুর পরিমাণে। আর ধৈর্য যে বলে সুফল দেয়, ধৈর্যের যে ফল মিঠা হয়, সেটা মুনি ঋষিরা বারবার বলেছেন এবং আমরাও এখানে বারবার বলে থাকি, এবং সেটা কিন্তু সত্যি হতে চলেছে। তাই আমরা এখানে হচ্ছে এক্সাইটমেন্টে আছি, ইমোশনালি আমরা কিন্তু হয়ে কথাগুলো বলছি, এবং এমন একটা জায়গায় চলে আসছে যে ইমোশনটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না। যারা আমরা একান্তভাবে এই ওয়েবিনারে আসি, অ্যাক্টিভলি আমরা এখানে আসি এবং কথা বলি, ভালোবাসি এই টিম বাংলা নবাবকে, আনোয়ার কবির স্যারকে, এস স্যারকে, এবং এর যে ডিজিটাল প্রসেসটাকে এবং এর সিস্টেমটাকে, আর কোথায় কি হতে চলেছে সেগুলো যে পুঙ্খানুপুঙ্খভাবে এস স্যারের যে শুভানুধ্যায়ী যারা পাশাপাশি আছেন, এখন বিশ্বস্ত যে সৈনিকরা রয়েছেন, তারা যে ভিডিওগুলোতে আমাদেরকে দিচ্ছেন, জানান দিচ্ছেন, সেগুলো এখন খুবই ভালো হিন্দিতে, এবং আমরা বাংলাতেও শুনতে পাচ্ছি। আপডেটেড প্রায় প্রতিদিনই কোনো না কোনো রথী মহারথী এগুলো দিচ্ছেন, যেটা আমরা কিন্তু সম্পৃক্ত হচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি। তার এর পরেও এমন কিছু কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে কি না, অমানবিক, তারা নিজে বিশ্বাস করতে পারছে না, তাই আমাদেরকে পাগল ভাবছে, অ্যাসেরকে পাগল ভাবছেন। এবং যারা আমরা প্রতিনিয়ত এগুলোতে আসছি, তাদের ক্রিটিসাইজ করছে। তাদেরকে সম্মানটা দাও, মানুষ হিসেবে মানুষকে সম্মান দেবে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কম পড়াশোনা হোক জানুক, বেশি পড়াশোনা জানুক, দরিদ্র হোক ধনী লোক হোক, সেটা কোনো ম্যাটার করে না। এটা সম্মান, একটা মানসিক ব্যাপার, প্রত্যেকেরই একটা সম্মান আছে, সেই সম্মানটা কিন্তু দেওয়া উচিত। কিন্তু সেই সম্মানটা দিতেও তারা ভুলে, হ্যাঁ ক্রিটিসাইজ করুক, হ্যাঁ আমাদেরকে অপটিমালি করুক, যে আমরা সঠিক পথে নেই, সঠিক ট্র্যাকে নেই, আমরা এখানে এসেছি, আমাদের যে এতদিনের যে কষ্ট, এতদিনের যে আমাদের পরিশ্রম, সবই বৃথা চলে যাবে, কারণ অনপেসিভ আসবে না, অ্যাসেরও আসবে না, কোম্পানিটা লঞ্চ করবে না, আর আমাদের যে জন্য আসা, যে আমরা এখান থেকে সাফল্য পাবো, ইনকাম পাবো, সেটা হবে না, বাস্তবায়িত হবে না। আরে সেটা যদি না হয়, সেটা তো আমাদের হবে না, ওনাদের কেন এটা কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার আমার প্রতি শত্রুতা থাকতে পারে, সেই জ্বালা মেটাতে আপনি পারেন, তাহলে ভদ্রতার একটা তো সীমা আছে, অভদ্রতার একটা লিমিটেশন আছে, সেটাকে তো অতিক্রম করা যায় না। না, আমরা যে কোনো হোক না কেন, আমরা মানুষ, ঈশ্বরের সৃষ্ট জীব, সর্বশ্রেষ্ঠ জীব, মান আর হুঁশ এই দুটোই আমাদের থাকবে। তারপরে এটা সবচেয়ে বড় জিনিস, কেউ যদি শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের তুই তুকারি করে, তাহলে কিন্তু সেটা তো আরো খারাপের ব্যাপার না। টিচার মানে শিক্ষকরা, তারা জাতির মেরুদণ্ড, মানুষগুলার কারিগর, কিন্তু তারা যদি এই ধরনের কমেন্ট করেন, তাদের কি মনুষ্যত্ব বোধ আছে, কি শিক্ষা দীক্ষা তারা পেয়েছেন, কি শিখেছেন তারা? আমার তো মনে হয় তাহলে টিচার কমিউনিটির কলঙ্ক, জাতির কলঙ্ক। তাই তাদের বোঝার ব্যাপার, তাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এখনো চলছি। উনি টিচারশিপ করেন, ভালো একটা মাস গেলে মাইনা পান, তাতে নিজের পরিবারকে ভালোভাবে উনি হচ্ছে জীবনযাত্রাটা নিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, তো অসুবিধা নেই। কিন্তু আমরা তো ওখানে ভাগ বসাতে যাচ্ছি না, আমরা তো ওখানে তো ওনার কোনো ক্রিটিসাইজ করছি না, যে উনি কেন ভালো থাকবেন, উনি কেন ভালো খাবেন, কেন উনি হচ্ছে ভালোভাবে হচ্ছে হচ্ছে দিনটা লিড করবেন না, জীবনটা লিড করছেন। আমাদের তো কোনো সেটা হিংসার ব্যাপারটা নেই, আমরা আছি, আমাদের মতো আছি, প্রত্যেকেরই ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, যোগ্যতা আছে, অ্যাক্টিভিটিস আছে,
আমাদের যোগ্যতাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই জন্য আমরা একটা একটা গ্রেট একটা, এটা যে ভিক্টরি, যুদ্ধ, ব্যাটেলফিল্ড, জীবন যুদ্ধ সবচেয়ে বড় ব্যাপার। রুটি রোজগারের জন্যই যে লড়াই আমাদের, সারা বিশ্বব্যাপী লড়াই। কারণ যেহেতু সারা বিশ্বের অধিকাংশ মানুষ হচ্ছে দারিদ্র্যের সীমার নিচে বাস করছে, বা পুর অ্যান্ড পুর মিডল ক্লাস পিপুল, সেই পরিবারের তো আমরা। তাহলে আমরা কেন বুঝবো না অপরের দুঃখটা, কষ্টটা বুঝবো না কেন? কেন তার কাটা গায়ে নুনের ছিটাতে দেবো? কেন তার আরো কেন জ্বালা যন্ত্রণা আমরা বাড়াবো? তাই প্রত্যেকের হচ্ছে মানসিকতা বোঝার একটা ব্যাপার আছে, সেটা বুঝতে এবং নির্ধারণ করতে হবে। আমি ভালো আছি, আমি ভালো থাকবো, আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ঠিকই আছে। কিন্তু অপরের খারাপ আছে বলে আমি তার নিন্দামন্দা করবে কেন? অপরের কষ্টের মধ্যে পড়েছে, জীবনযাত্রা থেকে নির্বাহ করতে পারছে না, কেন আমি তাকে আর তার দুঃখ জ্বালাটা যন্ত্রণাটা বাড়িয়ে দেবো কেন? কেন আমি তাকে সম্মান দেবো না কেন? নিম্নতম সম্মানটা তো দিতে হবে। তিনি কষ্ট পাক, আপনার কি হয়েছে? আপনার তো কিছু যায় আসছে না। হ্যাঁ, আপনি আরো উচিত, মানুষ হিসেবে উচিত তার পাশে দাঁড়ানো, স্যার প্লিজ, তাকে সহানুভূতি জানানো। টাইমটা আমাদের শেষ হয়ে গেছে, আপনি আবার জয়েন করুন। সকলে জয়েন আচ্ছা, করবেন আচ্ছা, আচ্ছা। সেম লিঙ্কে। ওকে স্যার। জয়েন ওকে এগেন স্যার। এভরিবডি। ওকে স্যার। জয়েন এগেন এভরিবডি। থ্যাংক ইউ।